प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं मुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। श्रीनाथे जानकी नाथे चाभेद परमात्मनि तथापि
মম সর্বস্বং রামঃ কমললোচনঃ কলিযুগ পাবনাবতার পরতত্ত্ব সীমা মহাবদান্য শিরোমণি স্বসম্প্রদায় সহস্রাধিদৈবত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ কৃপা ঘন মূরতি শ্রী শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 29 সংখ্যক ত্রিপদীর প্রমাণ চয়ন প্রসঙ্গে একটি প্রাচীন শ্লোক ইষ্টনিষ্ঠার দৃষ্টান্ত রূপে উদ্ধৃতি দিচ্ছেন। শ্রীনাথে জানকী নাথে চাভেদ পরমাত্মনি। ভক্তপ্রবর হনুমানজি বলছেন, আমি জানি যে লক্ষ্মীপতি নারায়ণ অথবা রুক্মিণীকান্ত শ্রী দ্বারকাধীশ এবং সীতাপতি রামচন্দ্র উভয়েই অভিন্ন পরমাত্মা। এ বিষয়ে আমার লেশমাত্র সন্দেহ নেই, কিন্তু আমার নিষ্ঠা আমার ইষ্টদেবে ভগবানের অনন্ত স্বরূপ থাকতে পারে, অনন্ত রূপ, তার অনন্ত লীলা অনন্ত পরিকর। আমি সমস্তকেই আন্তরিক শ্রদ্ধা করি, কিন্তু আমার ইষ্টদেবে আমার পূর্ণতম নিষ্ঠা। সর্বত্র আমি মন দিতে পারি না, তথাপি মম সর্বস্বং রাম কমললোচন। তথাপি কমললোচন শ্রীরামচন্দ্র আমার সর্বস্ব সম্পদ। ইতিপূর্বে শ্রীল ঠাকুর মহাশয় বললেন যে এই নৈষ্ঠিক ভজন কাকে বলে। আপন ভজন পথ,
আমি তাতে হব অনুরত। স্বসম্প্রদায় অনুরূপ এবং শ্রী গুরুপাদ পদ্মের আদেশ অনুরূপ সাধনে ব্রতী হতে হবে। অন্যের দিকে তাকিয়ে লাভ নেই। আমাদেরকে আমাদের সম্প্রদায়, আমাদের আচার্য, আমাদের সাধ্য সাধন তত্ত্ব বিবেক সিদ্ধান্ত, ইষ্টনিষ্ঠা, ধামনিষ্ঠা এবং উপাস্য নিষ্ঠায় স্থির হতে হবে। সেখানে কোনো যে বোঝাপড়া সেটা নেই, বা কিছু কম বেশি করে ওখানে হাত দেওয়ার উপায় নেই। কারণ সম্প্রদায় নিত্য বস্তু, উপাসনা নিত্য বস্তু, পদ্ধতিও নিত্য। সে 500 বছর আগেও যা, 5000 বৎসর পরেও তা। নিত্যের হ্রাস বৃদ্ধি হয় না, ওকে ভাঙা গড়া যায় না। তো উপাসনা জিনিসটি ওই প্রকার। সে 500 বৎসর পূর্বেও যে উপাসনা ছিল, রীতিনীতি ছিল, আজও সেইটি। এবং যতদিন এই সম্প্রদায় পৃথিবীতে থাকবেন, কলির শেষ দিন পর্যন্ত, ততদিন উপাস্য উপাসনা পদ্ধতি এই হবে, এর কোনো হ্রাস বৃদ্ধি নেই। তো ওই জন্য একে বলা হয় আপন ভজন পথ। তাতে হব অনুরত। মহাপ্রভু বললেন রঘুনাথ দাস গোস্বামী পাদকে যে স্বরূপ দামোদরের কাছে সাধ্য সাধন তত্ত্ব তুমি শিক্ষা করো। আমি তোমাকে স্বরূপের হাতে কেন সঁপে দিলাম? সাধ্য সাধন তত্ত্ব শিখো ইহা স্থানে, আমি তত নাহি জানি, ইহ যত জানে। অতএব সাধ্য তত্ত্ব এবং সাধন তত্ত্ব কিন্তু বদলাবে না। উপাসনাও নিত্য। ঠাকুর মহাশয় বললেন ভজনের যত অঙ্গ আছে তার মধ্যে শ্রেষ্ঠতম অঙ্গ হচ্ছে ইষ্টদেবের স্থানে লীলাগান। লীলাগান বলতে নাম রূপ গুণ লীলা, চারে পূর্ণতা। এই চারের গান। মহাপ্রভুর সম্প্রদায়ে কতগুলি বৈভব আছে, বৈশিষ্ট্য আছে। প্রথম হচ্ছে সংকীর্তন বৈভব। এই যে খোল করতালে মধুরাতি মধুর সংকীর্তন, এমন প্রাণ মাতানো সংকীর্তন, নেচে গে তাল বাজাবে
सदा हरिगुण गावे, श्री चैतन्य से प्रीत नहीं तो प्रेम कहाँ से पावे। तो এই সংকীর্তন যেমন মহামন্ত্র ৬৪ রাগিনীতে এই মহামন্ত্রের দিব্য সংকীর্তন প্রাণ মাতিয়ে দেবে, হৃদয় গলিয়ে দেবে। মহামন্ত্রের সংকীর্তন যদি প্রাণ ভরে হয়, আমরা বলেছি মহামন্ত্রের ভিতরে মহাপ্রভু খেলা করছেন। হরে বলতে মহাপ্রভু, কৃষ্ণ বলতে মহাপ্রভু, হরে রাম বলতে শ্রী গৌরসুন্দর, গৌরীয় বৈষ্ণব গৌরগত প্রাণ, নিতাই গৌর সীতানাথ তাদের বুক জুড়ে বসে আছেন। শিরায় শিরায় রক্তে রক্তে তাদের মহামন্ত্র ঝঙ্কৃত হয়। তারা নামময় হয়ে গেছেন। হরিনাম রসে তাদের তনু দেহ মন প্রাণ বিগঠিত। তারা তো নাম সাধনায় আগে সিদ্ধি লাভ করেছেন, এটা তো স্বাভাবিক। তারা সংকীর্তন রসরসিক সমস্ত গৌর পার্ষদ হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস। যারা হয়ে গেছেন, যারা বর্তমানে হয়েছেন এবং অদূর ভবিষ্যতে হবেন, তা সবার চরণবন্দ দন্তে করি ঘাস। এই সাধন সিদ্ধদের কথা বলা হচ্ছে এই পয়ারে। যারা নিত্য সিদ্ধ তারা তো মহাপ্রভুর অঙ্গ প্রত্যঙ্গ, মহাপ্রভুর সঙ্গে আসেন, লীলা করেন, চলে যান। তাদের কথা বলা হচ্ছে না। সাধন সিদ্ধ যারা যারা হয়েছেন প্রভুর, হচ্ছেন এবং হবেন ত্রিকালে, শত বৎসর পরে, হাজার বছর পরেও যারা গৌর ভক্ত হবেন, আমি তাদের বন্দনা করি। কারণ ভক্তি জিনিসটাই এই রকম, ওখানে আগে পিছে কিছু নাই। তো এই সংকীর্তন বৈভব, তেমনি রূপ কীর্তন। মহাজন হাজার হাজার পদ লিখেছেন। কৃষ্ণের রূপ, মহাপ্রভুর রূপ, রাধারানীর রূপ, নিতাই চাঁদের রূপ, অদ্বৈত প্রভুর রূপ, লীলা লাবণ্যের উপরে অন্তত হাজার দেড়েক পদ মহাপ্রভুর উপরেই আছে, গৌর পার্ষদগণের রচিত, আধুনিক নয়। কারণ আধুনিক পদের মহত্ব কম। যারা নিত্যসিদ্ধ পার্ষদ, মহাপ্রভুর পদ লেখবার অধিকার তাদের, তারা লিখবেন। আমাদের লেখবার অধিকার নেই। আমরা যদি লিখিও সেইগুলি মহাজনের পদ বলে গণ্য হবে না। পার্ষদগণ যা লিখেছেন, পার্ষদের পদ পদাবলীর সঙ্গে সাধন সিদ্ধের পদ পদাবলীও মেলানো যাবে না। ওটা তো তাদের জিনিস না, নিজস্ব সম্পত্তি। প্রেমময় অক্ষর যাহার, যেমন ঠাকুর মহাশয় পদ লিখেছেন, উনি তো নিত্যসিদ্ধ পার্ষদ। ওনার পদ পদাবলীর সঙ্গে অন্যের পদ পদাবলী মেশানো যাবে না। কারণ নিত্যসিদ্ধ পার্ষদের সঙ্গে সাধন সিদ্ধ কখনো এক আসনে বসতে পারেন না, তাহলে অপরাধ হয়। কারণ তারা হচ্ছেন চিরসেব্য তত্ত্ব, আর
জীব হচ্ছে সেবক তত্ত্ব। তো সেব্য সেবক এক করা যাবে না। কোন সাধন সিদ্ধকে নিত্য সিদ্ধের সঙ্গে এক করতে গেলে অপরাধ হবে, আনুগত্যের হানি হবে। এই নাম সংকীর্তন বৈভব, রূপ কীর্তন। কিরূপ হেরিনু মধুর মূরতি, পীরিতি রসের সার। হেনলয় মনে এতিন ভুবনে, তুলনা নাহিক তার। এই রূপ কীর্তন। বড় বিনদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ। যিনি বিধু বড় বদন সুন্দর, সে যে ভুবন মোহন ফাঁদ। তেমনি মহাপ্রভুর রূপ, তেমনি নিতাই চাঁদের রূপ, তেমনি গুণ কীর্তন, তেমনি লীলা কীর্তন। এই সংকীর্তন হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবগণের শ্রেষ্ঠতম ভজন। ইষ্টদেব স্থানে লীলা গান। বৃহৎ ভাগবতামৃত গোপকুমারকে উপদেশ দিচ্ছেন দেবর্ষিপাদ নারদ এবং ঊর্ধ্ব দ্বারকায়। তাকে যখন ব্রজপ্রেমের সাধন বলছেন, তখন বললেন তদ্ধি তত্তদ ব্রজ ক্রীড়া ধ্যান গান প্রধানয়া। ব্রজ ক্রীড়ার ধ্যান আর ব্রজলীলার গান। গোপকুমার সে সখ্যভাবের উপাসক, সখ্যভাবে রাগানুগা ভক্তি তার। গৌড়ীয় বৈষ্ণব হচ্ছেন মধুর ভাবের উপাসক। রাধা কিঙ্করী ভাব, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, আমি হইব রাধার দাসী। এইখানে মনটাকে স্থির করতে হবে। রাধিকা দাসী যদি হয় অভিমান, শীঘ্র মিলই তব গোকুল কাম। আতপ রহিত সুরজ নাহি মানি, রাধা বিরহিত। রাধা রানীকে ছেড়ে মাধব কোথায়? তো মাই তো চলে গেল। যদি রাধারানীকে বাদ দিলেন, তাহলে মাধবের মা বিদায় নিল, ধব পরে রইল। মা বলতে কমলা, মহালক্ষ্মী। তো রাধারানী তো মহালক্ষ্মী স্বরূপিনী, ধব বলতে পতি। আমরা বলি না বিধবা, বিধবা মানে ধব যার বিগত হয়েছে। যিনি ধবের সঙ্গে বিরাজ করছেন তিনি হচ্ছেন সধবা। তেমনি যিনি মায়ের সঙ্গে, মহালক্ষ্মীর সঙ্গে যিনি বিলসিত, তিনি হচ্ছেন মাধব, উমাধব। এই জন্য ব্রজলীলার ধ্যান এবং ব্রজলীলার গান। তো ধ্যানটা তো চট করে হবে না। স্মরণন্তু চিত্তশুদ্ধিম অপেক্ষতে। ওই জন্য স্মরণকে তৃতীয় স্থানে রাখা হয়েছে। যে ক্রম করলেন প্রহ্লাদ মহাশয়, আগে শ্রবণম, কথা রুচি, হরিকথায় রুচি, এইটি হচ্ছে ভজনের প্রথম কথা। ভজনশীলের লক্ষণ কি? যেমন বিষয়ী লোকের লক্ষণ, বিষয়ের কথা বলবে দেখা হলে। যেমন ভোগী ব্যক্তির লক্ষণ,
ওই দিকে তার রুচি, সেই কথাই বলবে। মূলো খেলে ঢেকুরটা কি আর মূলোর ছাড়া অন্য কিছুর উঠবে? ভিতরে যা থাকবে মুখ দিয়ে তো তাই বেরোবে। তো যেমন বিষয়েতে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মত প্রীতি হোক চরণে তোমার। যেমন স্ত্রী পুত্র অর্থ সম্মানকে ভালোবাসি, ওই রকম যেদিন তোমাকে ভালোবাসতে পারবো তাকে বলা হবে ভক্তি। এই তো সহজ কথা, ভক্তিটা তো কঠিন না। বরঞ্চ সংসারে একে ওকে ভালোবাসা কঠিন, কারণ এরা অনিত্য, অস্থায়ী। এদের সঙ্গে আমার সম্বন্ধ মাত্র কদিনের। কিছুদিন আগেও দেখাশোনা ছিল না, এই কাল পরশু দেখাশোনা হয়েছে, পুরোহিত মশাই গাঁট বেঁধে দিলেন, তো এইখানেও গাঁট পড়ে গেল। এই তো আমাদের সংসার। আবার এই গিট্টুটা খুলে যাবে, সব মুছে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে যা কিছু আছে। তাহলে কোনোটা তো নিত্য নয়। আজ যাকে পুত্র বলে দেখছি, এত প্রীতি করছি, 20 বছর আগে তার নামগন্ধ কিছু ছিল? কে আসবে আমার ভাগ্যে তাও তো জানতাম না। তাহলে এটা একটা স্বপ্ন, আবার কিছুদিন পরে বিচ্ছেদ। স্বপ্ন মনোরথ, সময়ে সংসার, ধুলা খেলা ভাবি মনে, তো পুতুল খেলা। মহাজন বললেন সংসারটা হচ্ছে পুতুল খেলা। বালক পুতুল খেলে, কিন্তু একজন বুড়ো মানুষ তো আর পুতুল খেলতে ভালোবাসে না, সে তো বসে মাথা চুলকাবে। তার তো চিন্তা, বার্ধক্যে এখন শক্তির অভাব, কাঁদিয়া কাতর অতি, তোমানা ভজিয়া দিন বৃথা গেল, এখন কি হবে গতি? বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন। যারা বয়োবৃদ্ধ তারা গালে হাত দিয়ে চিন্তা করছে, আর বালকরা খেলাধুলা করছে। আর যারা তরুণ, তাদের মনটা তরুণীতে আটকে গেছে। তাহলে সকলেই তো ব্যস্ত। বালস্তাবৎ ক্রীড়া শক্ত। আচার্য শঙ্কর লিখছেন, তরুণস্তাবৎ তরুণী রক্ত, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, পরমে ব্রহ্মণি কৌপিন লগ্ন। পরম ব্রহ্মে কারোই মনটা যাচ্ছে না। যে বুড়োকর্তা চলেছে এইরকম করতে করতে, অঙ্গং গলিতং পলিতং মুন্ডম, মাথাটা সাদা হয়ে গেছে, সাদাও বিদায় নিয়েছে, এখন টাক একেবারে লেপা পোছা। বৃদ্ধস চলতি গৃহীত্বা দণ্ডম, তদপি ন মুঞ্চতি আশা ভাণ্ডম। তখনও সুখের আশা ছাড়তে পারে না। দিনমপি রজনী সায়ং প্রাত, আয়ুই তো চলে যাচ্ছে। শিশির বসন্ত পুনরায়াত, শীত ঋতু এলো, এরপর বসন্ত আসবে। কাল ক্রীড়তি, কাল চক্রটা ঘুরছে। গচ্ছতি আয়ু, আয়ু চলে যাচ্ছে। তদপি ন মুঞ্চতি আশা বায়ু। যতক্ষণ, যখন শ্বাসটা এইখানে এসে যায়, এই অবধি এসে গেছে, তখনও মানুষ আশাকে ত্যাগ করতে পারে না। দেহ সুখের আশা। তাহলে কে বুদ্ধিমান?
যে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোয় সে কি বুদ্ধিমান নাকি? পিঠ পুড়ে গেল, আরে একটু ঘুরে এসো। সেই এক অলসের কাহিনী আছে প্রবাদ বাক্যে, পিপু ঘুষু। তো এই যে অলসতা, এই বৌদ্ধিক অলসতাকে ত্যাগ করতে হবে। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি। যা পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না। তাকে জানলে সর্বজ্ঞতা শক্তি লাভ হয়। উপনিষদ বললেন, যস্য বিজ্ঞাতেন সর্বমিদং বিজ্ঞাতং ভবতি। সেই প্রভুকে জানতে হবে, তাকে পেতে হবে। এই জন্য দেবদুর্লভ মনুষ্য শরীর পাওয়া, একই উদ্দেশ্যে। অর্থের জন্য নয়, সম্মানের জন্য নয়, দেহ সুখের জন্য নয়, পদ প্রতিষ্ঠার জন্য নয়। এই মনুষ্য জীবন একমাত্র হরি চরণারবিন্দে প্রেম লাভের জন্য। এই সত্যটা যারা জীবনের সুপ্রভাতেই অনুভব করে নিয়েছেন, তারাই প্রকৃত মহামানব, তারাই জাগ্রত জীব। উপনিষদ বললেন, তমসমা জ্যোতির্গময়। আমাকে অন্ধকারের থেকে সেই জ্যোতির পথে নিয়ে চলো। মৃত্যুর মা অমৃতঙ্গময়। ঋষি প্রার্থনা করছেন, মৃত্যুর হাত থেকে আমায়, মৃত্যুর রাজ্যের থেকে অমৃতের রাজ্যে নিয়ে চলো। শ্রুতি মাতা প্রার্থনা করছেন, উত্তিষ্ঠত জাগরত প্রাপ্য বরান নিবোধতঃ। জেগে ওঠো, আর কত ঘুমাবে মোহনিদ্রা। ভজিব বলিয়া এসে সংসার ভিতরে। তুমি ঘুমিয়ে রইলে অবিদ্যার ঘরে। এই অবিদ্যার থেকে জাগতে হবে। এ কথার অর্থ এই নয় যে সকলে সংসার ধর্ম ছেড়ে আর পাগল হয়ে ঘুরে বেড়ান, এই কথা বলা হচ্ছে না। জেগে ঘুমাতে বলা হচ্ছে, জেগে ঘুমান, তাহলে আর চুরি হবার ভয় নেই। জেগে ঘুমানোটা কি? কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। এই শ্রী গুরু শ্রী নিতাই গৌরাঙ্গকে নিয়ে সংসার করুন। মায়ার সংসারে থেকেও মায়াতীত হওয়া যায়। যেমন জলে কমল বিকশিত হয়, কিন্তু জল কখনোই কমলকে পরাভূত করতে পারে না। তো নলিনী দলজল, নলিনী দল যেমন জলে অভিভূত হয় না, অথবা নলিনী দলে জল যেমন সংলগ্ন হয় না, ভজহু হরিপদ নীতিরে, ওই রকম নির্লিপ্ত থাকলে কি আপত্তি? নির্লিপ্ত হয়ে সংসার করতে হবে। মনটি কৃষ্ণচরণে, গুরু বৈষ্ণব ভগবানের সেবায় অর্পিত জীবন হয়ে সময় কাটাতে হবে। তারপর যখন ভজন করতে করতে একটা উচ্চতম স্থিতি আসবে,
কিছু ভালো লাগবে না। তখন কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বলি, তখন ধামবাস করবার জন্য চিত্তটা ব্যাকুল হবে। যখন ভজনের একটা উঁচু স্থিতি লাভ হবে, পরিপক্ক দশা, যাকে বলা হলো জাতা শক্তি, জাতরতি, তখন কতগুলি অলৌকিক গুণ এসে উপস্থিত হবে জীবনে। শান্তি, সুখে দুঃখে অবিকার, সুখ দুঃখের দিকে কোনো দৃষ্টি নেই, সমান হয়ে গেছে দুটো। শীত গ্রীষ্ম, ভালো মন্দ, ক্ষুধা তৃষ্ণা, মান অপমান, আমরা বিব্রত হই, বলি এটা খারাপ, ওটা মন্দ, এটা ভালো, এটা ন্যায়, এটা অন্যায়। কিন্তু যারা স্থিতপ্রজ্ঞ, স্থিতধীর, তাদের মন থেকে এগুলি মুছে গেছে। আপনি তাদেরকে স্তুতি করলেও তারা আনন্দিত হন না, আর নিন্দা করলেও তারা দুঃখী হন না। নির্লিপ্ত হয়ে গেছেন, সংসারের উপরে উঠে গেছেন, মহাকাশে চলে গেছেন, মাধ্যাকর্ষণ শক্তির বাইরে। তো এরা জাতরতি সাধক। শান্তি, অব্যর্থ কালত্ব, সর্বদা ভজন করেন। কৃষ্ণ সম্বন্ধ বিনা ব্যর্থ কাল নাহি যায়। আমাদের তো একটু বেশি সময় হরিনাম করলেই মাথা গরম হয়ে যায়, বেশি একটু জপ তপ করলে, বেশি একটু হরিকথা বললে শুনলে মাথা গরম হয়ে যায়, বায়ু চড়ে যায়, ঘুম হয় না। কিন্তু 24 ঘন্টা উনি ভজন করেন, শ্রান্ত ক্লান্ত হন না। একে বলে অব্যর্থ কালত্ব। বিরক্তি, স্বভাবতই চিত্তে এমন বৈরাগ্য যে কোনো বস্তুর প্রতি লেশ মাত্র আসক্তি নেই। অথচ কাউকে উনি বুঝতে দেন না। তার মানে যে উনি দূর করেন সবসময়, তা নয়। যেমন শিশুর কোনো বস্তুর প্রতি আসক্তি নাই। আপনি তাকে কিছু একটা ভালো জিনিস দিন, নাড়বে চাড়বে, কিছুক্ষণ পরে ছুঁড়ে ফেলে কোথায় চলে গেল, দিল হাঁটা। মনটা ওই রকম নির্লিপ্ত হয়ে যায়। একে বলে বিরক্তি। মান শূন্যতা, সম্মান পাওয়ার লালসা অন্তরে থাকে না। অথচ সকলকে সম্মান করতে উনি এত ভালোবাসেন, সকলকে সেবা করতে। কারো একটু সেবা করলে, উপকার করলে, সম্মান যদি উনি করতে পারেন, ওনার বুকটা ভরে যায় আনন্দে। এই তো মহাপুরুষগণের লক্ষণ। কবে জীবে দয়া হইবে উদয়, এই জীবের প্রতি দয়া এসে গেছে। নিজ সুখ ভুলি সুদীন হৃদয়, এই ভাব। তেমনি আশা বন্ধ, তখনই ওনার প্রাণ সবসময় কাঁদে, শ্রীকৃষ্ণ আমায় অবশ্য দয়া করবেন, নিতাই গৌরাঙ্গের কৃপা আমি অবশ্য পাব। কেন পাব না? যদি না পাই, কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর, এই ভাবনা। গুরুদেব বড় কৃপা করি এই বৃন্দাবন মাঝে, তুমি রাধা কুণ্ডে দিয়াছ স্থান, আজ্ঞা দিলাম ওরে এই ব্রজে বসি করো কৃষ্ণ নাম গান। একই কথা। দেখুন ধামবাসে কতখানি আকুতি, কিন্তু কবে যোগ্যতা অর্পিবে, মন স্থির হবে। আমি সংসারের সবকিছু
হাস্যমুখে সহন করে নিতে পারবো। উঠিয়া বসিয়া শুতিয়া তোমার চরণ চিন্তিব আমি। এই কথাগুলি কখন বোঝা যায়? যখন আসক্তি স্তরে যাওয়া যায়। এগুলি জাতাশক্তি ব্যক্তির কথা। নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। যখন আসক্তি স্তরে চলে যাবেন ভাগ্যবান মহৎকৃপা প্রাপ্ত মানব, তখন তার মুখ দিয়ে এই কথাগুলি সবসময়ই বেরোবে। হৃদয় বিনা এই রাগিনীতেই ঝঙ্কৃত হবে। আশা বন্ধ, সমুৎকণ্ঠা, সর্বদা অপরূপ উৎকণ্ঠা, আর্তি, ব্যাকুলতা, বিরহ, রোদন, এই ভাবনা আসবে। উনি দিবারাত্র কাঁদেন। কেন কাঁদেন? আমায় শীঘ্রাতি শীঘ্র তোমার চরণার বৃন্দে সেবা রাজ্যে নিয়ে চলো। এইখানে এক মুহূর্তের জন্য থাকতে ইচ্ছা করে না। এই জগতের কেনা বেচা, নেওয়া, পাওয়া, দাওয়া সব শেষ হয়ে গেছে। যারা এই জগতের বাজার হাট এখনো করেননি, একজনের বাজার করা হয়ে গেছে, তিনি কি আর বাজারে ঘুরঘুর করবেন? যিনি এখন বাজার করতে এসেছেন তিনি বাজার করুন, দাম দস্তুর করুন, কেনাকাটা করুন। আয়ু সূর্য অস্ত গেল। চলি রে ভাই এই বেলা। উনি আগের থেকেই বসে আছেন। মরণরে তুহু মম শ্যাম সমান। মৃত্যুর দিন গুনছেন। কেন মৃত্যু এত বিলম্ব করছে আসতে? যত তাড়াতাড়ি মরব প্রভু তোমার চরণে যাব। যেদিন জন্মেছিলাম সেদিন আমি কেঁদেছিলাম, সকলে হেসেছিল। এইবার তুমি এমন কর্ম করে যাও, সকলে কাঁদবে, তুমি হাসতে হাসতে চলে যাবে। এই তো ভক্ত কবি বলেছেন। তাই কবে বৃষভানুপুরে আহেরি গোপের ঘরে তনয়া হইয়া জনমিব। যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে। কবে বা বসতি করিব তাই। এই দেখুন প্রার্থনা। ঠাকুর মহাশয় রাজার ছেলে, তো উনি তো গেলেন, উনি তো রাজা হলেন না, রাজবৈভব উনি স্বীকার করলেন না। ওনার কাকার ছেলে সন্তোষ দত্ত, তাকে উনি রাজ্যভার দিয়ে দিলেন। মন্দির করেছিলেন, কিন্তু উনি কোনোদিন বিষয় বৈভবের মধ্যে যাননি। সন্তোষ দত্ত সেবা পূজা পরিচালনা করতেন, বৈষয়িক ব্যাপারে উনি কোনোদিন যাননি। আজীবন বৈরাগী উনি। ওনার ভাবে, ওনার মনে, ওনার সংকীর্তন, ওনার জপ তপ ধ্যান নিয়ে, হরিকথা নিয়ে ওনার সময় কাটত। দেখুন কিরকম বিরক্তি। গোড়া পহু না ভজিয়া মইনু, প্রেম রতন ধন আমি হেলায় হারাইনু। অধনে যতন করি ধন ত্যাগিনু, গৌর কীর্তন রসে আমি মগন না হইনু। এই যে ঠাকুর মহাশয় বলছেন ইষ্টদেবের কাছে লীলা গান, নৈষ্ঠিক ভজন। এই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এই যে হরিনাম সংকীর্তন মহাপ্রভু যা এনেছেন, সংকীর্তন পিতা। আগে তো সংকীর্তনকে অগ্রে করে তিনি অবতীর্ণ হয়েছেন। ব্যাসাবতার বললেন রাহুর কবলে ইন্দু, চন্দ্রগ্রহণ হলো,
পরকাশ নাম সিন্ধু। চন্দ্রগ্রহণ দেখে সারা নদিয়াবাসী হরিধ্বনি করছে। এমনকি হিন্দুকে মুখ ভেঙাচ্ছে যবন, সেও মুখ ভেঙিয়ে আর হরিনাম করছে। নাম সিন্ধু প্রকটিত। রাহুর কবলে ইন্দু, পরকাশ নাম সিন্ধু। পাষণ্ড দলন বাজে বানা। এই নাম সংকীর্তন, রূপগুণ লীলার কীর্তন হচ্ছে পাষণ্ড দলন বানা। বানা শব্দের অর্থ হচ্ছে পতাকা। পাষণ্ড দলনের বিজয় পতাকা হচ্ছে নাম সংকীর্তন। যেখানে নাম সংকীর্তন হবে সেইখানেই বুঝতে হবে যে পাষণ্ড দলন হলো। এই যে পতাকা উঠছে নাম সংকীর্তন, বিজয় বৈজয়ন্তী পতাকা। পাষণ্ড দলন বাজে বানা। বহু ভেল পরকাশ, ভুবন চতুর্দশ জয় জয় পরিল ঘোষণা। সেই সময় মহাপ্রভু জন্ম নিলেন। নাম জন্মাইয়া, নামকে সামনে নিয়ে, সংকীর্তনকে সামনে নিয়ে সারা চতুর্দশ ভুবন জয় জয়াকার করছে। সেই নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, পরিপূর্ণ পূর্ণ পূর্ণতম অবতার গৌর হরি। কৃপা করি হইল উদয়, পাপ তম হইল নাশ। কলিরূপ তম নষ্ট হয়ে গেল। ত্রিজগতের উল্লাস। সূর্য উঠলে যেমন উল্লাস হয় না, অমাবস্যার গুটগুটে অন্ধকার, বৃষ্টি বাদল ঝড় তুফান, জগৎ মুহ্যমান হয়ে আছে। যেই সকালবেলা সোনালী সূর্য উঠল, তখন সেই সূর্যের উজ্জ্বল স্বর্ণকিরণে যেমন দিগন্ত প্রদ্ভাসিত হয়, ঘুমন্ত লোক জেগে ওঠে, ঠিক সেই প্রকার ভূত প্রেত চোর দস্যু রাক্ষস এরা যেমন ভয়ে পলায়ন করে। পেঁচাগুলি কোটরের মধ্যে গিয়ে ঢুকে পড়ে। সূর্য উদয় হয়েছে, পথঘাট পরিষ্কার, সবকিছু দেখা যাচ্ছে। আর রাত্রির সেই দুর্যোগের ভয় থাকে না। তেমনি পাপ তম হইল নাশ, ত্রিজগতের উল্লাস। উল্লাসটা বুঝলেন কি করে? জগভরি হরিধ্বনি হয়, এই সংকীর্তন। সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে, নৃত্য করে মনের উল্লাসে। অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করছেন আনন্দে। এনেছি এনেছি, এতদিন পরে আমার প্রতিজ্ঞা সার্থক হয়েছে। সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে, নৃত্য করে মনের উল্লাসে। হরিদাসে লইয়া সঙ্গে, হুঙ্কার কীর্তন রঙ্গে। কেনে নাচে কেহ নাহি জানে। কবিরাজ স্বামীপাদ বর্ণনা করছেন চৈতন্য চরিতামৃতে। তো এই নাম সংকীর্তনের মহিমা। তেমনি অব্যর্থ কালত্ব, বিরক্তি, মানশূন্যতা, আশাবন্ধ, সমুৎকণ্ঠা। নাম গানে সদা রুচি। সব সময় হরি কথায় রুচি, নাম গানে রুচি। যারা আসক্তি স্তরে গেছেন তাদের মধ্যে এই লক্ষণগুলি ধীরে ধীরে ফুটে ওঠে। আর আসক্তিস্তদ গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে। ধামবাসে প্রীতি। এই যে আমরা ধামবাস ধামবাস বলি, এই ধামবাসে প্রকৃত প্রীতিটা কখন হয়? যখন আসক্তি স্তরে যাওয়া যায়। কবে সুরধ্বনি তটে
গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে, নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে, বাতুলের প্রায় ছাড়িয়া বিচার। নবদ্বীপ ধামে তো আমরা যাই, কিন্তু কোনোদিন পাগল হয়ে যাই কি? কোনোদিন তো পাগল হই না গিয়ে। বেশ দিব্যি শিয়ানার মতো হাট বাজার করলাম, কতগুলো মন্দির দেখলাম, এখানে ওখানে গেলাম, মঠ মন্দিরে ঘুরলাম বিব্রত, ব্যাস ধাম দর্শন হয়ে গেল। আমাদের ধাম দর্শন বলতে তো এই, এছাড়া কি যে নির্জনে বসে একটু রাধারানীকে দেখতে চাই, ওসব ভাবনা স্বপ্নেও অন্তরে আসে না। কিন্তু যাদের এসেছে তাদের বাণী শুনুন। গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে, নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে। কিছু দেখব, আহা কি দেখলাম, এই বলে মূর্ছিত হয়ে যাব। কি দেখবেন আপনি? নিতাই গৌর সীতানাথ গদাধর শ্রীনিবাস পঞ্চজন, তারা সংকীর্তন রসে ভাসাবে জগৎ। সেই করি হরি সংকীর্তন, মৃদঙ্গ বাদন আর সেই অপূর্ব নর্তন দেখে দেখে শুনে শুনে বিভোর হয়ে যাও। হঠাৎ দেখবো আর কিচ্ছু নাই, শূন্য। আমি কি স্বপ্ন দেখছিলাম? তখন ভাবটাকে গোপন করে নেব, নির্জনে বসে কাঁদবো। কি দেখলাম? বিষয়ী লোক আমাকে বলবে এর মাথা খারাপ হয়ে গেছে, বিষয়ী আমারে পাগল বলিয়া অঙ্গেতে দিবে ধুলি। এই দেখো, শপথ গৃহেতে মাগিয়া খাইব। কোথায় চলে গেছেন উনি? পুলিনে পুলিনে দিব গড়াগড়ি করি কৃষ্ণ কলর, ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ। আমরা ধামে আসি, উকিলের মতো আসি, কে কোথায় কি খাচ্ছে কি করছে, কোথায় কি হচ্ছে কিছু অনুসন্ধান তথ্য জোগাড় করতে আসি। দামকে দেখতে তো আসি না। নির্জনে বসে যে একটু হরিনাম করব, একটু কাঁদবো, একটু ভজনশীলদের সঙ্গ করব, তাদের এঁঠো খাবো, তাদের চরণামৃত চরণধুলি মস্তকে নেব, এসব ভাবনা কার চিত্তে উদয় হয়? মেলা দেখতে এসেছি, যেমন লোকে রথের মেলা দেখে, তবে যারা ভাগ্যবান তাদের মধ্যে সেই জাতীয় রুচি প্রবৃত্তি দেখা যায়। ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ, বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি ধরি অবধূত বেশ। এই অবধূত বেশটা কি? কাঙাল হতে হবে। সেই কাঁথা করঙ্গি আমর কাঙাল ভক্তগণ, এটা তো কাঙালদের জায়গা, রাজরাজেশ্বরের জায়গা তো না। যারা রাজা মহারাজা তারাও তো কাঙাল হয়েছেন, কাঙাল হতে চেয়েছেন। করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কাঁথা গায়ে দিয়া, এই জায়গাটা অন্যরকম। আমাদের সম্প্রদায়ও অন্যরকম। মহাপ্রভুর যে সম্প্রদায়, এটা ঐশ্বর্যের সম্প্রদায় নয়। অন্যান্য সম্প্রদায়ে দেখবেন বিরাট ঐশ্বর্য। শঙ্কর সম্প্রদায়ে যান, সন্ন্যাসী সম্প্রদায়ে প্রকাণ্ড আলিশান সব বড় বড় মঠ, তেমনি কোটি কোটি টাকার সম্পত্তি, শিষ্য সেবক, কত কিছু। রামানুজ সম্প্রদায়ে যান, কত কত বৈভব।
কারণ তারা ওটা নিয়েই আছেন, ওটারই প্রাধান্য তাদের। কিন্তু মহাপ্রভুর সম্প্রদায় হচ্ছে নির্গুণ সম্প্রদায়, এখানে বাইরে কিছু নাই। অন্যান্য আচার্য দেখবেন সোনা রূপার সিংহাসনে বসে আছেন, আর আমাদের রূপ সনাতন বৃক্ষতলবাসী গাছের তলায় পড়ে আছেন। মহাপ্রভু পরের ঘরে থেকে সারা জীবনটা কাটালেন। মহাপ্রভু কিছু বানিয়েছেন সারা জীবনে? না স্বরূপ দামোদর বানিয়েছেন, না গদাধর পণ্ডিত বানিয়েছেন, না নিতাই চাঁদ কিছু বানিয়েছেন। নিতাই চাঁদ উনি বিবাহ করলেন পুরুষোত্তম পণ্ডিত বলে, তিনি ওনার বাড়িটা ওনাকে থাকবার জন্য দিলেন। যে প্রভু আপনি বিবাহ করেছেন, এখন তো আর ঘুরে ঘুরে এদিকে ওদিকে থাকলে হবে না, একটা বাড়িঘর তো আপনার দরকার। তো পুরুষোত্তম বলে ভক্ত, তিনি নিজের বাড়িটা নিতাই চাঁদকে দিলেন, ওই খড়দহ। এই তো আমাদের সম্প্রদায়টা সম্পূর্ণ বিলক্ষণ, অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে কোনো তুলনা হবে না। এটা সম্পূর্ণ নির্গুণ সম্প্রদায়। এই সম্প্রদায়ের বৈভবটা কি তাহলে? ভজন, হরিনাম, হরি কথা, হরি চিন্তন, হরি সেবন, এই সম্প্রদায়ের বৈভব। প্রাকৃত কোনো বৈভব নাই। ওই জন্য কাঙাল ভক্তগণ, মহাপ্রভুর ভক্তরা সব কাঙালি। যারা বা ধনী তাদেরকে পর্যন্ত মহাপ্রভু কাঙাল বানিয়ে ছেড়েছেন। গজপতি প্রতাপ রুদ্রদেবকে কাঙাল বানিয়েছেন, রামানন্দ রায়কে কাঙাল বানিয়েছেন, শিবানন্দ সেনকেও কাঙাল করতে ছাড়েননি। তো এই দেখুন, অতএব আমাদের লক্ষ্য ঐশ্বর্যের দিকে হবে না, লক্ষ্য হবে মাধুর্যের দিকে। মাধুর্য এবং ঐশ্বর্য পরস্পর প্রতিযোগী, আলো আধারের মতো বিপরীত। ওই জন্য উনি বললেন, আপন ভজন পথ তাতে হব অনুরত। পথটাকে বুঝতে হবে। মহাপ্রভু এবং আচার্যপাদগণের পথটা কি, সেই পথে কিভাবে চলতে হয়, তার রীতিনীতিগুলি কি, সেইটি যদি একবার হৃদয়ঙ্গম হয় তাহলে নিষ্ঠা এসে যাবে। উনি অনর্থ স্তরকে অতিক্রম করে নিষ্ঠা স্তরে পৌঁছে যাবেন। বুঝলেই নিষ্ঠা এসে যাবে, আর নিষ্ঠা এলেই প্রেম পেতে আর কত বিলম্ব। নৈষ্ঠিক ভজন এই তোমারে কহিল ভাই, হনুমান তাহাতে প্রমাণ। এখন হনুমানের উক্তিটা প্রমাণ দিচ্ছেন। শ্রীনাথে জানকী নাথে চাভেদ পরমাত্মনি, তথাপি মম সর্বস্বম রাম কমললোচন। এই শ্লোকের ব্যাখ্যা মাধুরী আবার শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল রইল। আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।